গেট রেডি উইথ মি টু মিট মাই ডেন্টিস্ট। অ্যাকচুয়ালি এটা খুবই র্যান্ডম কাইন্ডস অফ একটা ব্লগ, এর মধ্যে স্পেসিফিক কোনো রিজনে এই ব্লগটা মেকিং করা না। জাস্ট আমি রেডি হব এবং কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে দাঁতে প্রচুর ব্যথা হচ্ছিল, তাই ডেন্টিস্টের কাছে চলে গিয়েছিলাম দাঁতের ট্রিটমেন্ট করতে। তো কিভাবে রেডি হয়েছি সেটাই আজকে শেয়ার করব শর্টলি। প্রথমেই আমি আমার ফেসে একটা সিরাম লাগিয়ে নিচ্ছি যেন আমার ফেসটা হাইড্রেট থাকে। আর অবশ্যই মেকআপের আগে আপনারা চেষ্টা করবেন একটু পানি খেয়ে নিতে, তাহলে স্কিনটা খুব সুন্দর হাইড্রেটেড থাকে। আর হাইড্রেশনের জন্য আমি এখানে এই হাইড্রেটিং সিরামটা ইউজ করেছি। এরপর আমি এখানে উশাসের একটা আইব্রাউ পমেড দিয়ে আমার আইব্রাউটাকে খুবই হালকা করে ড্র করে নিচ্ছি। খুব বেশি ভোল্ট করব না, কারণ আমি যেহেতু হেভি কোনো মেকআপ চাচ্ছি না, তাই এখানে খুবই লাইট ওয়েটভাবে করেছি। এখানে আমি একটা গার্লের কনসিলার ইউজ করছি। এটা ফুল কাভারেজ একটা কনসিলার ইন এ শেড বেজ 2। যেসব জায়গাতে আমার একটু হালকা ডার্ক সার্কেল আছে প্লাস কিছু স্পট আছে, সেসব জায়গাতে আমি অল্প করে ইউজ করছি। যেহেতু আমি নর্মালি বাইরে যাব, তাই এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করলাম না। যেসব জায়গাতে আমার ইমপারফেকশন আছে সেসব জায়গাটা আমি হালকা একটু কনসিল করে নিচ্ছি। রেগুলার বেসিসে ফাউন্ডেশন ইউজ না করাটাই বেটার। ফেসে যদি অনেক বেশি স্পট থাকে সেক্ষেত্রে একটা কনসিলার ইউজ করা যেতে পারে। আমি ম্যাক্সিমাম টাইমে বিবি ক্রিম ইউজ করি কিংবা একটা সানস্ক্রিন ইউজ করি, এই টোন আপ সানস্ক্রিনটা। এটা হালকা টিন্টেড সানস্ক্রিন, দেখতেই পাচ্ছেন একদম হোয়াইট কালার না, হালকা একটু ফাউন্ডেশনের কালার, যার কারণে আমাদের ফেসটা হালকা একটু ব্রাইট হয়ে যায় এবং কোনো ধরনের এক্সট্রা কোনো বেস মেকআপের জিনিস ইউজ করতে হয় না। এরপর আমি আমার ফেসে একটা মাড ব্লাশ ইউজ করছি ফ্রম প্যাস্টেল বিউটি। এটা খুবই পিগমেন্টেড, একদম অল্প ইউজ করতে হবে। এরপর রিভাইপের একটা ফেস পাউডার দিয়ে আমি আমার ফেসটা সেট করে নিচ্ছি। আমি কোনো লুজ পাউডার ইউজ করছি না, রেগুলারলি আমি কোনো লুজ পাউডার ইউজ করি না। ফ্লোরমারের একটা লিপ লাইনার দিয়েই আমি আমার লিপটাকে আউটলাইন করে নিচ্ছি। এরপর আমি খুবই লাইট কালার একটা পিঙ্ক শেড লিপস্টিকের সেমি ম্যাট লিপস্টিক জাস্ট আমি আমার হাত দিয়ে হালকা ড্যাব ড্যাব করে মিক্স করে নিচ্ছি। এই লিপ কম্বোটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট, আমি সবসময় এভাবেই করি। আর উপরে আমি হালকা একটু পাউডার ব্লাশ ইউজ করছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল একদমই অল্প পরিমাণে ব্লাশ দিয়ে ফেলেছি, আর কিছু কারণবশত আমি হাসছিলাম। এখানে আমি টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা দিয়ে আমার চিক বোনসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন মাস্কারা হিসেবে আমি এখানে ল্যাকমি আইকনিক মাস্কারাটা ইউজ করছি। এটা খুবই ভালো একটা মাস্কারা, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। আমার কাছে মেবি 300 টাকা নিয়েছিল এই মাস্কারাটা। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই হিজাব লুকটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখন আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি টেইলরের কাছে। আমার বেশ কয়েকটা ড্রেস বাকি যে আমার গায়ে ফিটিং হচ্ছে না, তো এই ফিটিং করার জন্যই আমি টেইলরের কাছে নিয়ে যাচ্ছি। যে এলাকাতে গিয়েছিলাম সেই এলাকায় আমরা 12 বছর থেকেছিলাম, তো প্রতিটা অলিগলি আমার খুবই পরিচিত। আর টেইলরের কাছে যাওয়ার আগে আমি ক্যামেরাটা অন করে একটু ঢঙও করে নিচ্ছিলাম। আমি কখনো তাদের নতুন বাসায় আসিনি, তো আমি একটু কনফিউজ ছিলাম যে তারা আদৌ এই বাসায় এখনও থাকে কি না, কারণ অনেক দিন পর আমি এখানে এসেছি। সবসময় আম্মুই টেইলরের কাছে এসে আমাদের জামা কাপড় বানাতে দেয়। তো ফাইনালি তাকে খুঁজে পেয়েছি, তার সাথে হাসি মুখে কথা বললাম। এই যে তাকে এখন আমি আমার ড্রেসগুলো দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি কোনটা কি করতে হবে। সে সবসময় আমাদের ড্রেস বানায়, তো জানে আমাদের কিভাবে কি করতে হবে। আর এই ড্রেসটা আমি জাস্ট 2বার পরেছিলাম, খুবই কম পরা হয়েছে সত্যি বলতে। এই ড্রেসটা এখন আমার অনেক বেশি টাইট কোমরের দিক থেকে, তো সেটাও তাকে খুলে বলছিলাম, তাকে বলে দিচ্ছিলাম যেভাবে এভাবে করবেন। ঈদের সাইডে কিন্তু বানানো যায়। আচ্ছা দেখেন তো, এটা কি আমি নিজেও জানো এখান থেকে কাপড় কম থাকে, এখান থেকে বানানো মেশিন নষ্ট হয়ে গেছে। এই যে এই সুন্দর পিঙ্ক কালার ড্রেসটা আমি দিয়েছিলাম যেন আমার ফিটিং করে দেওয়া হয়, আর কিছু ড্রেস দিয়েছিলাম যাতে আমাকে একটু ঢিলা করে দেওয়া হয়, কারণ অনেক বেশি টাইট হয়ে গেছে কিছু ড্রেস। এই যে এই সুন্দর ড্রেসটাও আমি ফিটিং করতে দিয়েছিলাম। আর এই 2টা ড্রেসই আমি গিফট রিসিভ করেছি আমার জন্মদিনে। ফাইনালি আমার কাজ শেষ, এখন আমি চলে যাব ডেন্টালে দাঁতের ট্রিটমেন্ট করতে। সেদিন আমার ডেন্টালের কোনো ক্লিপ নেওয়া হয়নি, তবে প্রথম দিন আমি যেদিন রুট ক্যানাল করাতে যাই সেদিন আমি ট্রিটমেন্ট করতে গিয়ে আমার ছোট ভাইয়ের কাছে ফোনটা দিয়েছিলাম। ও কখন যেন ভিডিও শ্যুট করে রাখছে আমি নিজেও বলতে পারি না। তো সেদিন অনেকটা ব্যথা পেয়েছি প্লাস অনেকটা কষ্ট হয়েছে, বিকজ দাঁতের ব্যথা কি এটা যাদের ব্যথা হয়েছে তারাই জানে। দাঁতের কাজ শেষ। অবশ্য চলে যাওয়ার পর আমার দাঁত অনেক বেশি ব্যথা করছিল। আমি ক্যামেরা অন করে আমার দাঁতটা চেক করতেছিলাম যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কত খারাপের খারাপ, দাঁতের ট্রিটমেন্ট করে আসছি, তারপর এখানে ফুচকা কিনে বাসায় যেতেছি।
সো আমার হাবিজাবি ব্লগ এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।